আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৩তম আগরতলা বইমেলা। মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলাকে ঘিরে গত কয়েকদিন ধরে স্টল নির্মাণের কাজ পুরোদমে চলছে। রাজ্যের পাশাপাশি বাইরের বই ব্যবসায়ীরাও নানা ধরনের রঙিন ও বৈচিত্র্যময় বইয়ের সংগ্রহ নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। গত বছরের তুলনায় এবছর বইমেলায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন বিক্রেতারা। বইমেলা শুধুমাত্র বই কেনা বেচার একটি মঞ্চ নয়, এটি জ্ঞানের বিস্তার এবং সংস্কৃতি বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বইমেলার মাধ্যমে তরুণ প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহী হয় এবং জ্ঞানের আলোয় আলোকিত হয়। ত্রিপুরা রাজ্যের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে বইমেলা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বইমেলার পরিচালনা কমিটির এক সদস্য জানিয়েছেন, এবারের বইমেলাকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য সাজানো হয়েছে। বর্তমান বিশ্বে যুদ্ধ বিগ্রহের ছায়া সর্বত্র। এই মেলার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হবে। যুদ্ধ নয়, শান্তি চাই। বই হলো এমন একটি মাধ্যম যা সমাজে সচেতনতা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে সক্ষম। বইমেলা দেখতে গেলে বিশ্বের সব দিকে দেখুন, বিভিন্ন কান্ট্রিতে যেভাবে যুদ্ধের দিকে তারা প্রভাবিত হচ্ছে, আমরা ভারতবর্ষ থেকে এবং ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা থেকে আমরা এটাই বার্তা দিতে যাচ্ছি যে আমরা শান্তি চাই। হ্যাঁ, এবারকার বইমেলার থিমই হচ্ছে পিচ, মানে শান্তি, এবং প্রত্যেকটা কনসেপ্টে আমরা শান্তিকে নিয়ে, মানে আমরা এখানে বুদ্ধের যে শান্তির বার্তা ওইগুলো এখানে এনেছি। পাশাপাশি যে পিকাসো একজন আর্টিস্ট, উনিও যেভাবে ন্যাসি বাহিনীদের বিরুদ্ধে যে ইয়ে করেছিলেন, হ্যাঁ, এখানে গোয়ের্নিকা যে একটা ছবি ছিল ওটা দিয়ে আন্দোলন করেছি। আমরা এখানে যেহেতু আমরা আর্টিস্ট, আমরা ওই ইয়েটাকেই বেছে নিয়েছি, এখানে কনসেপ্টটা বেছে নিয়েছি এবং ওখান থেকে কিছু এলিমেন্টস আমরা নিয়ে আমরা এবার বইমেলাতে আমরা ইয়ে করছি, ডিজাইন। এবারের বইমেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে বলে জানানো হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সে দেশের কোনো প্রকাশক বা বই ব্যবসায়ী এবারের মেলায় অংশ নিতে পারছেন না। অথচ আগের বছরগুলিতে বাংলাদেশের প্রকাশক এবং লেখকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে বাংলাদেশে বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলো এবং জনপ্রিয় লেখকদের বই আগরতলার পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। গত বছর মেলায় ১৭৫টি স্টল ছিল। তা সত্ত্বেও এবারের মেলায় অংশগ্রহণকারীদের উৎসাহ এবং আগ্রহ অনেক বেশি বলে মনে করা হচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশের প্রকাশকরা আবার আগরতলার বইমেলায় অংশ নেবেন এবং এই মেলাকে আরো সমৃদ্ধ করবেন। আসলাম, কিন্তু অন্যান্য বছর তো এবার একটু আশাটা বেশি রাখলাম। তো বইমেলা থেকে একটু গেছে বছর থেকে এবার একটু ভালো হবে। এবছর কতদিন চলবে বইমেলা? কতদিন ধরে চলবে এই বইমেলা? বইমেলা কেবল বই প্রেমীদের জন্য নয়, এটি ত্রিপুরার শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এবারের বইমেলাও সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।